এবার থেকে আমরা তোমার কাছেই পড়বো। আমরা তো টলে যাওয়াও বন্ধ করে দিয়েছি। সর্বনাশ করেছিস কি? এর ফল তো মনে হচ্ছে এবার আমাকেই সামলাতে হবে রে। ওসব বললে তো হবে না, এরকম করেই তোমাকে চালিয়ে যেতে হবে। ওহ, আজ তো দেখছি একেবারে আসর জমিয়েই বসেছিস। সে কি গো দাদু, আরে আসর জমাবে তো তুমি। আমরা তো সেই জন্যেই সাত তাড়াতাড়ি চলে এলাম। তুমি বলবে আর আমরা শুনবো। না না, আজ আমি নয়, আজ বলবি তোরা। ও মা, আমরা আবার কি বলবো? কেন? এই যে চারদিকে যা দেখছিস শুনছিস তাই বলবি। আজকের দিনটা তুমি চালিয়ে দাও দাদু, আমরা শুনে শুনে আর একটু শেয়ানা হয়ে যাই, তারপর বলবো। ও দাদুর সঙ্গে থেকে থেকে কথার মার প্যাঁচ তো ভালোই শিখেছিস। দাদুই আমাদের ভরসা, দাদু ছাড়া তো সব ভরসা। দাদু হিসেবে নাতি নাতনিকে মানুষ করবে কোথায় তা নয়, উল্টে গল্প বলে বলে ওদের ভবিষ্যৎ ঝরঝরে করে দিচ্ছে। বেশ বেশ, তবে কাল থেকেই আমি একেবারে তোমার কথা মতো চলবো। তোমার মুখের কথায় তো আর চিড়ে ভিজবে না গো। শুধু কথায় নয়, তাহলে কাজেই করে দেখাবো। গোপাল দাদু, আমরা এসে গেছি। এই তো, আয় আয় আয়, তোদের জন্য সেই কখন থেকে আমি সব সাজিয়ে গুছিয়ে বসে আছি। কিন্তু তুমি এসব আবার কি ঘটি বাটি সাজিয়ে বসে আছো? ভালো করে দেখ দেখি, এই সব বাটি ঘটি সবগুলো কি একই মাপের? না না, এই তো একটা গোল, একটা তিন কোনা, আর এটা কেমন চোঙের মতো। হ্যাঁ, তাহলেই দেখ, এক একটা বস্তুর এক একটা আকৃতি। বলি সব হচ্ছেটা কি? এবার কি ঘরের ঘটি বাটিগুলো আস্ত রাখবে না? কেন? আমি তো তোমার কথা মতোই বাচ্চাদের পড়াচ্ছি। এটা পড়ানো হচ্ছে না রান্না বাটি খেলা হচ্ছে? এই তো, এইভাবেই তো বাচ্চারা খেলার ছলে শিখবে। শিখছি তো, একেবারে হাতে কলমে শিখছি। খুব মজা হচ্ছে, তুমি চালিয়ে যাও দাদু, দারুণ হচ্ছে। আমরা একেবারে মন প্রাণ দিয়ে শিখবো। তাহলে তোরা যা ভালো বুঝিস কর, আমি কিছুই বলবো না। এই আমি মুখে কুলু মারলাম। হ্যাঁ, এই জন্যই তো বলে ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে। কি হলো মহারাজ, আপনি কি কোনো কারণে চিন্তিত? ধরেছো ঠিকই, মানে চিন্তা একটা হচ্ছে বটে। সে কি, আমি থাকতে আপনি চিন্তা করবেন কেন? আমরা সবাই মিলেই ওই আপনার চিন্তাকে এমন তাড়া করব যে বেটা একেবারে লেজ গুটিয়ে পালাবে, আর এ মুখও হবে না। ছি ছি, মহারাজের চিন্তা কি কুকুর না শিয়াল যে লেজ গুটিয়ে পালাবে? ওই সব কুকুর বিড়াল ছেড়ে গোপালের কি হলো এখন সেটাই বলো দেখি। কি আবার হবে, কাজের মধ্যে দুই, খাই আর শুই। সে আবার কি? তবে আর কি বলছি মহারাজ, সারাদিন বাড়িতে বসে ল্যাজ নাড়ছে আর মাস গেলে গুনে গুনে বেতনটি নিয়ে যাচ্ছে। ও মা, আবার লেজ, আইরে পাখি লেজ ঝোলা, খেতে দেব গুড় ছোলা। দেখছে গোপালকে নিয়ে আমার ঝালাপালা অবস্থা, আর উনি কিনা গুড় ছোলা খাওয়াচ্ছেন। আপনার প্রশ্রয়ই তো গোপাল এভাবে মাথায় উঠেছে। না না, ব্যাপারটা বোধহয় ঠিক এরকম নয়। মানে গোপাল তো শুধু শুধু বাড়িতে বসে থাকার লোক নয়। না, এটাই ঠিক, শতকরা 100 ভাগ ঠিক। গোপাল বসে বসে মাইনে নিচ্ছে আর বাকিরা খেটে খেটে মরছে। সব থেকে বেশি খাটতে হয় তো আমাকেই মহারাজ। দেখুন না, খেটে খেটে হাতে পায়ে কেমন খিল ধরে যাচ্ছে। মন্ত্রীমশাইয়ের কি চেহারা হয়েছে, হ্যাঁ, যেন কঙ্কালের গায়ে পাঞ্জাবি পরিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রহরী, প্রণাম মহারাজ। যাও তো, এক্ষুনি গোপালকে হাজির হতে বলো। মহারাজের কাছে যেতে হবে, মহারাজ দেখা করতে বলেছেন। কিন্তু আমি যে এখন খুব জরুরি একটা কাজ নিয়ে বসেছি ভাই। কোথায়, কি কাজ?
দিব্যি তো বসে গল্প করছো দেখছি। আমি তো ভাবছি, ধুর, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে বাবা, মহারাজ যেমন নাগরিকদের নিয়ে ভাবেন, আমিও তেমনি ভাবছি। তাই এই কাজও সমান গুরুত্বপূর্ণ, বুঝলে? ও, তাহলে মহারাজকে গিয়ে কি বলবো? গিয়ে বলো এই এদিকটা একটু সামলে নি, তারপরেই যাব। আচ্ছা মহারাজ, আপনার হুকুম শুনিয়ে এসেছি। সে না হয় শুনিয়েছো, কিন্তু সে কোথায়, মানে গোপাল কোথায়, তার তো টিকিটাও দেখতে পাচ্ছি না। সে এখন আসতে পারবে না মহারাজ, সে নাকি আপনার মতোই জরুরি কি কাজ করছে। হ্যাঁ, মহারাজের ডাক অমান্য করে কাজ হচ্ছে? মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, উমা, ছি, এ কি বেয়াদপি! গোপাল দেখছি বড্ড বার পেয়েছে। না, এবার আমি ওর চর্বি গলিয়েই ছাড়বো। আর তাহলে আমি দুহাত তুলে নাচবো। এবার আর কোনো কথা নয়, সোজা একেবারে গোপালের ঘাড় ধরে আমার সামনে নিয়ে এসো। তার আর কোনো দরকার নেই মহারাজ, ঘাড়ও এসেছে আবার মাথাও এসেছে। কিন্তু তোমার হালচাল দেখে তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। না না, শুকে দেখুন না মহারাজ, গন্ধও ছাড়েনি আর পোকাও ধরেনি, একেবারে টাটকা। দেখেছেন মহারাজ, দেখেছেন? বেটা এখনো আবল তাবল বলে আপনার তাল কেটে দিতে চাইছে। গোপালের তাল তো আমি কাটবো, ওর উল্টো পাল্টা কথা বলা আমি এবার বার করছি। কোনটা উল্টো আর কোনটা পাল্টা মহারাজ? আমার তো সবটাই সোজা আর সাপটা। চুপ! তুমি নাকি বলেছো তুমি আমার মতো জরুরি কাজ করছো? ঠিকই তো মহারাজ, আপনি যেমন নাগরিকদের কথা ভাবেন, আমিও তেমনি বাচ্চাদের পড়িয়ে ভবিষ্যতের নাগরিক তৈরি করছি মহারাজ। তাই বলো, তুমি বাচ্চাদের পড়াচ্ছিলে? না 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 না, এর মধ্যে কোনো দোষ নেই। চালিয়ে যাও গোপাল, চালিয়ে যাও। তুমি বরং আরো কয়েকদিন এরকমই চালিয়ে যাও। তাই তো বলি, গোপাল কি আর যেমন তেমন কাজ করতে পারে? কিন্তু মহারাজ, সেটা তো আমার কাজ। আরে বাবা, বাচ্চারা তোমার থেকেও শিখবে আর গোপালের থেকেও শিখবে, তা এতে ক্ষতি কি? তাহলে আমি আর কয়েকদিন না হয় ওদের নিয়ে ঘষা মাজা করি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আরো 7 দিনের ছুটি মঞ্জুর করে দিলাম। তুমি নিশ্চিন্তে পড়াও। জয় মহারাজের জয়। এবার থেকে আমরা তোমার কাছেই পড়বো। আমরা তো টলে যাওয়াও বন্ধ করে দিয়েছি। সর্বনাশ করেছিস কি? এর ফল তো মনে হচ্ছে এবার আমাকেই সামলাতে হবে রে। ওসব বললে তো হবে না, এরকম করেই তোমাকে চালিয়ে যেতে হবে। দেখো মন্ত্রী, দেখো, গোপালকে দেখে কিছু শেখো। কি শিখবো মহারাজ? কি করে পরের মাথায় কাঁঠাল ভেঙে নিজের আখের গুছানো যায়? সে আবার কি? কেন মহারাজ, আপনার প্রশ্রয়ই তো গোপাল বাড়িতে একেবারে টোল খুলে বসেছে। উমা, সে কি? তাহলে তো পণ্ডিতের ছুটি। ছুটি ছুটি ছুটি, খাবে গরম রুটি। গোপাল এবার চাঁটি মেরে নেবে ওর ঘর বাটি। কথাটা ঠিক, সেই জন্যই বোধহয় ছেলে মেয়েগুলো কয়েকদিন ধরে টলে আসছে না। কিন্তু এরকমটা যে হবে সেটা তো আগে বুঝতে পারিনি। জানবেন কি করে মহারাজ? গোপাল কি আর ওই কাঁচা কাজ করে? তার মানে গোপাল আমাকে না জানিয়েই ভেতরে ভেতরে এসব করেছে। 2-4 দিন 2-4 জন থেকে শুরু করে এবার একেবারে জাঁকিয়ে বসার মতলব করেছে। গোপাল কিনা শেষে আমার এরকম সর্বনাশ করলো। গোপাল তো এরকমই, ছুঁচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়। গোপালকে ডেকে এক্ষুনি আমি জবাবদিহি করতে বলছি। আমারই খাবে আর আমাকেই বোকা বানাবে। দেখাচ্ছি মজা, ডাকো ওকে।
জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বটে, ঘরে বসে বসে আমার পয়সা নয় ছয় করে এখন আবার আমার জয়গান করা হচ্ছে। তবে এখন এত তেল দিয়ে কোনো লাভ হবে না গোপাল। মহারাজ যে তোমার সব খেল ধরে ফেলেছেন। বাড়িতে টোল খুলে তুমি পণ্ডিতের মাথায় ওই ঘোল ঢালার চেষ্টা করেছো। না না গোপাল, তোমার এই পণ্ডিতগিরি বন্ধ করে এবার তোমায় প্রতিদিন রাজসভায় এসে বসতে হবে। এমন করবেন না মহারাজ, তাহলে যে আমার নাতি নাতনির প্রতি অবিচার করা হবে। কেন? ওদের পড়াশোনার জন্য তো পণ্ডিত আছে। কিন্তু ওরা যদি আরেকটু বেশি জানে তাহলেই বা ক্ষতি কি মহারাজ? তুমি মনে হচ্ছে বেশি জেনে গেছো। আগে ছিল ভুঁড়ি, এখন হয়েছে জ্ঞানের ঝুড়ি। আসুক না একবার, আসুক আমার সামনে। ওর বিদ্যের দৌড় কত আমিও মেপে নেবো। উড়ি বাবা, মরি মরি, গোপাল দেবে হামাগুড়ি। সেই ভালো মহারাজ, আমি না হয় বাচ্চাদের কাল থেকে এখানে এসেই পড়াবো। সেসব পরে হবে, তার আগে পরীক্ষা হবে। পণ্ডিত বেশি জানে না তুমি বেশি, এবার তারই পরীক্ষা হবে। উত্তম, অতি উত্তম। ও, এটাই তো চাইছিলাম। এবার টেকোটার থোঁতা মুখ ভোঁতা হবে। যাও, এখনকার মতো সভা শেষ। যাও যাও তো। এই তো সবাই চলে এসেছো দেখছি, আর গোপালও পালায়নি দেখছি। পালাবো কেন মহারাজ? আমি কি চুরি করেছি নাকি বাটপারি? একবার করেই দেখো না, একেবারে ঘানি টানিয়ে ছাড়বো। না এসে আর যাবেই বা কোথায়? তবে এসেই যখন গেছে তখন একেবারে পাকা কথাটা বলে দিন মহারাজ। মানে ওই পরীক্ষার কথাটা। হ্যাঁ হ্যাঁ, কাজের কথা বলো মন্ত্রী, বলো বলো, তুমি বলে দাও তো। গোপাল আর পণ্ডিত মহারাজ ও তার কাজের প্রশংসা করে কিছু লিখে দেখাক। যার লেখা মহারাজের মনে ধরবে সেই বেশি পণ্ডিত। ঠিক ঠিক, যার লেখা ভালো তার বুদ্ধিও ভালো। আমি রাজি মহারাজ, তবে কয়েকদিন সময় পেলে বেশ গুছিয়ে লেখা যেত মহারাজ। হ্যাঁ হ্যাঁ, লেখো না লেখো, কত লিখবে লেখো। তবে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। 1 সপ্তাহ পরে একেবারে মুখ বন্ধ করা খামে লেখা জমা দিতে হবে, আর সেই খাম আমি নিজের হাতে খুলবো। ফিরিস্তি যাই দিন, আমার কোনো আপত্তি নেই। যেমন বলেছেন, মানে একেবারে মুখ বন্ধই করে দেব। পুরো ব্যাপারটার ওপরেই আমি নিজের মতো করে নজরদারি করব। ওই গো, এই কখন খাতা কলম দিয়ে গেলাম, এখনো কিছুই শুরু করোনি? কথাতেই তো আছে, কালি কলম মন লেখে 3 জন। সে আবার কি? না না, কিছু না কিছু না। আসলে লেখার আগে মনটাকে একটু তৈরি করে নিতে হয় তো, তাই আমিও ভেবে ভেবে মনটাকে তৈরি করছি। আকাশ পাতাল ভেবে ফেললে তবু একটা লাইনও তো লিখতে পারলে না। আহা, আমি কি আর আমার লেখার কথা ভাবছি? আমি তো ভাবছি ওনারা কি লিখছেন সেই কথা। এর মধ্যে ওনারা আবার কোথা থেকে এলো? কাদের কথা বলছো বলো তো? এটাও বুঝলে না গিন্নি? আমার লেখার জন্য তো বিভিন্ন তর্করত্ন তর্কশাস্ত্রীরা আছেনই। এতক্ষণে বোধহয় পরামর্শ করে লেখালেখি শুরুও করে দিয়েছেন। বলো কি গো, তোমার লেখা লিখবে ওরা? শুধু লিখবেই না, লিখে একেবারে সিলবন্ধ খামে সেই লেখা পাঠিয়েও দেবে।
কুঁচো দুটোকে খবর আনতে পাঠালাম বটে, কিন্তু কই এখনো তো কোনো খবর নিয়ে এলো না। এনেছি এনেছি, একেবারে জবর খবর এনেছি। যাকে বলে একেবারে হাঁড়ির খবর। হাঁড়ি কলসি রেখে এবার খবরটা কি সেটা বল। গোপাল কিছু লিখছে না। লিখবে কি করে? পেটে বিদ্যে থাকলে তো লিখবে। তার বদলে লিখছে কেসব ওই তর্করত্ন তর্কশাস্ত্রীরা। একেবারে সিল বন্ধ করা খামে সেই লেখা গোপালের কাছে যথা সময়ে পৌঁছে যাবে। হ্যাঁ, তার মানে লিখবে ওরা আর নাম কিনবে ভুঁড়ি মোটা। সেরকমই তো শুনলাম। ওরে বাবা, তাহলে আমাকেও তো আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কোন হাত? ডান হাত না বাঁ হাত? চাপ, আমার হাত তো তোরা, যা করার এবার তোরাই করবি। শোন, এবার কাজের কথাটা শোন। একবার এপাশ ফিরে একবার ওপাশ ফিরে, বেশ ভালোই তো গড়াগড়ি খাচ্ছ, হ্যাঁ? কাজের মধ্যে দুই, খাই আর শুই। কিন্তু ওদিকে খেয়াল আছে তো, কালকেই তো মহারাজকে লেখা জমা দিতে হবে। সেসব কাজও গোছানো আছে। তার মানে লেখা চলে এসেছে? লেখাও এসে গেছে, আর ব্যবস্থা করে সে লেখা রেখেও দেওয়া হয়েছে। তবে আর কি, নাও না খেয়ে একেবারে সর্ষের তেল দিয়ে ঘুমো। ওহ, মুখ থেকে কথাটা বেরোলো কি বেরোলো না, তার আগেই নাক ডাকা শুরু করে দিল। নাক তো নয়, এটা কামান। ময়দান একেবারে ফাঁকা, আর খামটাও তো পরিষ্কার দেখা যাচ্ছে। চল খপাত করে নিয়ে ছপাত করে কেটে পড়ি। সকালে উঠেই দেখবে খাম নেই। যেন তেন প্রকারেণ মহারাজকে খুশি করতে হবে। হ্যাঁ হবে, না হলে আপনার টোলো যাবে। এই ধরুন গোপালের খাম, বিদেশ থেকে নামি লোক দিয়ে লিখিয়েছে। খাম একেবারে শিলমোহর দিয়ে বন্ধ আছে, সোজা রাজার হাতে দেবেন। একবার পড়ে দেখবো না? কোনো দরকার নেই, যা বলছি তাই করুন। কই গোপাল, লেখা কোথায়? আগে লেখা, তারপর কথা। এই যে মহারাজ, আমারও যেমন কথা তেমনই কাজ। এই তো, দাও দাও দাও, পড়ে দেখি। পড়ুন না, পড়ুন পড়ুন, একেবারে গড়গড় করে জোরে জোরে পড়ুন। আমাদের মহারাজ জগতের সেরা, দানবীর মহাবীর, জ্ঞানী 16 আনা। বাহ, গুণীর কদর করেন, প্রজার মঙ্গল, কথা নয় তার কাছে কাজই আসল। কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সাধারণ ভাষায় সুন্দর করে গুছিয়ে লেখা আছে। অপূর্ব অপূর্ব, এমন সুন্দরভাবে মহারাজের বর্ণনা একমাত্র গোপালই করতে পারে। এবার তাহলে পণ্ডিতের লেখাটাও পড়ি। পড়ুন না, আমিও তো শোনার জন্য কেমন ছটপট ছটপট করছি। কেষ্টচন্দ্র বলে ডাকে নামেই মহারাজ, নবাবের নাম শুনেই বিনা মেঘে বাজ। কাজের বেলা অষ্টরম্ভা, মুখে বড় বাত, বিপদে পড়েছে যেই হয়ে গেল কাত। এ মা, ছি ছি, এসব কি? না মানে আমি তো এসব মানে সব ওই মন্ত্রীর জন্য। চুপ! লিখলে তুমি, আর দোষ সব মন্ত্রীর ঘাড়ে। না মহারাজ, মন্ত্রী ওটা চুরি করে আমাকে এনে দিয়েছে। আমি তোর ভালোর জন্যই, মানে আমি কি করে জানবো? ও কি কেলেঙ্কারি রে বাবা। মানে আবার কি? খাম চুরি করে নাম কিনবে বুঝে আমি ফাঁদ পেতেছি, আর আমার পাতা ফাঁদে পা দিয়ে দুজনেই মরেছ।
কেলেঙ্কারির এখনো হয়েছেটা কি? আমার নামে কাঁড়ি কাঁড়ি গালমন্দ করে ভেবেছ বেঁচে যাবে? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আমি নির্দোষ মহারাজ, সব ওই মন্ত্রের দোষ। না না, এসব গোপালেরই লেখা। ও লেখাই তো চুরি করে পণ্ডিতকে দিয়েছি। চুপ! আবার মিথ্যে কথা। দুজনেরই 6 মাসের মাইনে বন্ধ। তাহলে এবার আমার শাস্তিটাও শুনিয়ে দিন মহারাজ। তোমার আবার কিসের শাস্তি? এই যে আমাকে লিখতে বললেও এই লেখাটা তো আমার নয়। তাহলে কার লেখা? বাচ্চারা নিজে থেকেই এসব লিখেছে তাদের মহারাজ সম্বন্ধে, আমিও বারণ করিনি। বলো কি, বাচ্চারাও সব কথা বলেছে? না 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 না, তিরস্কার নয়, আমি বরং বাচ্চাদের পুরস্কার দেব। ও হ্যাঁ, আর একটা কথা। একটা কেন, যে কটা পারেন বলুন মহারাজ। তুমি বাচ্চাদের একদম ঠিক পথে নিয়ে যাচ্ছ, আর এরকমই চালিয়ে যাও। না না, শুধু আমি একা কেন মহারাজ, পণ্ডিত মশাইও থাকুন। আমরা দুজনেই না হয় দায়িত্ব ভাগ করে নেব মহারাজ। পড়াশোনার সাথে খেলাটাও তো দরকার, আর সেটা শেখানোর জন্যই তো এত কিছু। বেশ, তাহলে এবারের মতো পণ্ডিতকে মাফ করে দিলাম, কিন্তু মন্ত্রীকে আমি ছাড়বো না। ধরুন না মহারাজ, ধরে একেবারে বেঁধে ফেলুন। মন্ত্রী, শুধু তোমার নয়, পণ্ডিতের ভাগের বেতনটাও তোমাকেই দিতে হবে। আমি মরে যাব মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন।